আসসালামু আলাইকুম গাইজ, আমি মোহাম্মদ আজিমুল খান আর আপনারা দেখছেন কিক অফ উইথ আজিমুল। আর আজকের বিষয় টপিকটি হলো গতকালকে যে আমরা দেখলাম যে অ্যাট এ টাইম আমরা দুইটার সময় কিন্তু অনেকগুলো বিগ বিগ ম্যাচ আমরা কিন্তু দেখতে পারছি, চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ। এখান থেকে অনেক প্লেয়াররা টপ ফাইভে গেছে বা টপ এইটে আসছে, অনেক প্লেয়াররা টপ 24-এ জায়গা করে নিয়েছে এবং কিছু কিছু টিম যে 9 থেকে 24 তারা কিন্তু প্লে অফের জন্য ম্যাচ খেলবে। তো আমরা এখন অনেক টিম সেখান থেকে যারা আগে শুরুতেও ছিল টপ খুবই নিশ্চিত ছিল, তারা আবার ব্যাকে চলে গেছে, আবার যারা শিওর ছিল না তারাও আবার সামনে চলে আসছে, টপ এইটে চলে আসছে। তো আমরা এগুলো নিয়ে একটু ট্যাকটিক্যাল বিষয় নিয়ে আলোচনা করব এবং কি কি তাদের লাইনস আপ কি কি ছিল, তাদের কে কত গোলস করছে তা নিয়ে আমরা আলাপ আলোচনা করব। তো ফার্স্টে আমরা শুরু করব যে কে কত গোল করছে তা নিয়ে, দেন আমরা স্টার্ট করব হলো তাদের লাইন আপ নিয়ে, দেন আমরা তাদের যে বিস্তারিত টুকটাক একটু ট্যাকটিক্যাল আলোচনা করব, দেন আমরা প্লে অফে কে কারা কারা সুযোগ পেয়েছে খেলবে এবং কারা 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 টপ এইটে জায়গা পেয়েছে তা আমরা জানাবো। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমেই আসা যাক হলো আয়াক্স এবং অলিম্পিয়াক্সের ম্যাচে। সেখানে আয়াক্স 1-0 গোলে হেরেছে অলিম্পিয়াক্সের কাছে। এরপরে যদি আমরা আর্সেনাল এবং কায়রাত ম্যাচ দেখি, সেখানে আমরা কিন্তু আর্সেনাল 3-2 গোলে কায়রাতকে হারিয়েছে। এবং যদি আমরা দেখি যে অ্যাথলেটিক ক্লাব এবং স্পোর্টিং সিপির কথা, সেখানে স্পোর্টিং সিপি এবং অ্যাথলেটিক ক্লাবের মধ্যে যে ম্যাচটা হলো, সেখানে আমরা স্পোর্টিং সিপি কিন্তু অ্যাথলেটিক ক্লাবকে হারিয়েছে। এবং পরে যদি আসে বার্সেলোনার ম্যাচ, অবশ্যই একটা বিগ একটা টিম, সেখানে তাদের সাথে হয়েছে এফসি কোপেনহেগেনের ম্যাচ। এফসি কোপেনহেগেনে কে কিন্তু বার্সেলোনা 4-1 গোলে হারিয়েছে। এরপরে আসে হলো লেভারকুজেন এবং ভিয়ারিয়ালের ম্যাচ। সেখানে লেভারকুজেন 3-0 গোলে ভিয়ারিয়ালকে হারায়। এবং যদি বলি বেনফিকার ম্যাচ, সেখানে বেনফিকা এবং রিয়ালের ম্যাচ, আমার ফেভারিট টিম রিয়াল মাদ্রিদ, তো রিয়াল মাদ্রিদ আবার হেরেছে, আবার খুবই দুঃখের একটা ব্যাপার। কার কাছে হেরেছে? বেনফিকার কাছে, 4-2 গোলে হেরেছে। এবং পরে যদি বলি যে ডটমুন্ড এবং ইন্টার মিলান, যার জন্য আমি ওয়েট করতেছিলাম যে ম্যাচটার রেজাল্ট কি হয়, সেখানে আবার ইন্টার মিলান ডটমুন্ডকে হারিয়ে জয়লাভ করেছে। এরপরে যদি আমরা আরো ম্যাচ আছে, যেমন অ্যাটলেটিকো মাদ্রিদের কথা বলে ভুলে গিয়েছিলাম, সেখানে অ্যাটলেটিকো মাদ্রিদকে কিন্তু বোদো গ্লিম কিন্তু হারিয়ে দিয়েছে। এবং যদি পরে আসি হলো ক্লাব ব্রুগেদে এবং মার্সেলের ম্যাচে, যে ক্লাব ব্রুগে কিন্তু 3-0 গোলে হেরেছে। বোধোগে কিন্তু মার্সেলকে হারিয়েছে। এবং ফ্র্যাঙ্কফুর্টের কথা যদি বলা হয় এবং টটেনহামের যে ম্যাচটা হয়েছে, সেখানে কিন্তু টটেনহাম ফ্র্যাঙ্কফুর্টকে 2-0 গোলে হারিয়েছে। এরপরে যদি আসি লিভারপুল এবং কোরাবাগ এফকে ম্যাচে কিন্তু লিভারপুল একটা বিরাট ব্যবধানে জয় পেয়েছে, সেখানে 6-0-তে জয় পেয়েছে। এরপর যদি বলা যে মোনাকো এবং জুভেন্টাসের ম্যাচে কিন্তু ড্র হয়েছে। এবং যদি বলে পিএসজি এবং নিউ ক্যাসেল, তাদের মধ্যেও কিন্তু ড্র হয়েছে 1-1 গোলে। এবং যদি বলি পাফোস এফসি অ্যান্ড সালভিয়া প্রগের যে ম্যাচটা, সেখানে কিন্তু 4-1 গোলে পাফোস এফসি উইন হয়েছে, যেটা এবং যদি আমরা বলি যে পিএসবি এবং বায়ার্ন মিউনিখের যে ম্যাচটা, সেখানে কিন্তু বায়ার্ন মিউনিখ 2-1 গোলে পিএসবি কে হারিয়েছে। এরপর যদি আমি আরেকটা, যার জন্য আমরা ওয়েট করতেছিলাম ম্যাচ, সেটা হলো আপনার নেপোলি এবং চেলসির ম্যাচ। সেখানে কিন্তু নেপোলি চেলসি কিন্তু নাপোলিকে তাদের ঘরের মাটিতে 3-2 গোলে হারিয়ে দিয়ে এসেছে। এবং যদি বলি ইউনিয়ন এসটি গোল আছে এবং আটলান্টার ম্যাচে কিন্তু আটলান্টা কিন্তু হেরেছে ইউনিয়নের কাছে 1-0 গোলে। এখন আসা যায় কিছু কিছু বিগ বিগ ম্যাচের লাইন আপস নিয়ে এবং টেকনিক্যাল বিষয় নিয়ে। প্রথমে আসা যাক আর্সেনালের ব্যাপারে। আর্সেনালে কিন্তু 3-2 গোলের মধ্যে গোল করেছে হলো গিউকারেস, হার্বারেট এবং মার্টিনেলি।
গেও এবং কায়রাতে গোল করেছে জর্জিনো এবং রিচার্ডিনো। আম এরপর যদি আমরা দেখা যায় যে তাদের লাইন আপ যদি আমরা বলি, আর্সেনাল কিন্তু 4-1 2-3 তে খেলেছে এবং কায়রাত খেলেছে 3-4-3 তে। এরপরে যদি আবার কিছু টেকনিক্যাল বিষয় নিয়ে আলোচনা করা যায়, তারা কিন্তু খুবই ভালো ভালো ম্যাচ খেলে। তারা শুরু থেকেই ফার্স্ট হাফে কিন্তু দারুণ তাদের একটা কামব্যাক ছিল, খুব ভালো একটা ম্যাচ খেলেছে। খুবই ভালো একটা অ্যামেজিং একটা দারুণ একটা পারফরমেন্স ফার্স্ট হাফে আর্সেনাল দেখিয়েছে। এরপর কায়রাতের ব্যাপারটা আছে, কায়রাত কিন্তু যে সেকেন্ড কায়রাতও কিন্তু ফার্স্ট হাফে একটা গোল পেনাল্টিতে আমরা পেয়ে গেছি কায়রাতের কাছে, এবং জর্জিনো যে গোলটা করেছে এবং বাকি যে গোলটা তারা কিন্তু লাস্ট মোমেন্টে এসে গোলটা পেয়েছে। এটা কিন্তু অ্যামেজিং একটা ব্যাপার। এবং যদি বলি যে আর্সেনাল এবং কায়রা জর্জিনো কিন্তু ভালো একটা ডমিনেন্টিং ম্যাচ খেলেছে। এরপর যদি আমরা স্পোর্টিং সিপি এবং অ্যাথলেটিক ক্লাব বিলবাওয়ের ম্যাচেটা আসি, বিলবাওয়ের যে ম্যাচটা সেখানে কিন্তু অ্যাথলেটিক যে আমরা বাকি বলেছিলাম যে স্পোর্টিং সিপি কিন্তু অ্যাথলেটিক ক্লাব বিলবাওকে 3-2 গোলে হারিয়েছে। সেখানে অ্যাথলেটিক বিলবাও হিসেবে গোল করেছে সানচেট এবং উম, এবং গুরুন জেড্ডা 30 এবং এবং সিপি হিসাবে গোল করেছে হলো ডিমন ডে, ট্রিনেকো এবং সান্তোস। এবং তাদের আমার ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে ট্রিনেকো স্পোর্টিং সিপির। তাদের আবার বল পজিশন ছিল হলো বিলবয় 31% এবং 65%। অপরদিকে আমরা যদি দেখি যে টোটাল শট কিন্তু দুজনে সেম 9-9 নিয়েছে এবং শট অন টার্গেটে কিন্তু স্পোর্টিং সিপি 6 এবং বিলবাও 2টা নিয়েছে। এবং আমরা আরো যদি আমরা লাইন আপ গুলো দেখি যে ওরা কিন্তু খেলেছে হলো মানে বিলবাও খেলেছে 4-2-3-1 এবং ও আবার কেবল স্পোর্টিং সিপিও কিন্তু সেম পজিশন 4-2-3-1 খেলেছে। আবার আগে কি আমরা বলতে ভুলে গিয়েছিলাম যে আম, যে আর্সেনাল ভার্সেস কায়রাতে কিন্তু ম্যাচ প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছে ভিক্টর গিউকারেজ। এবং তাদের বল পজিশন ছিল হলো 66% এবং 34%। যা অ্যামেজিং। এবং টোটাল শটস কিন্তু আর্সেনাল নিয়েছে 25 এবং কায়রাত নিয়েছে 4টি এবং শট অন টার্গেটে তারা নিয়েছে 11টি এবং কায়রাত নিয়েছে 2টিতে। যা কিনা কায়রাতের জন্য খুবই ভালো একটা চান্স এলো। তো এখন যদি আমরা আসি যে জাস্ট আমি খালি অবাক হয়ে গেছি, অ্যাথলেটিক মাদ্রিদকে বড় গেম হারিয়ে দিয়েছে। বড় গেমে অ্যাথলেটিক মাদ্রিদকে হিসাবে গোল করেছে সোলার্থ এবং বড় গেমে করেছে সেজো ব্রটেন হগ। এবং তাদের যদি আমরা বল পজিশন প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছে আলেকজান্ডার সোলাত এবং বল পজিশন ছিল 65% এবং 35% এবং তাদের যে শর্ট অন টার্গেট ছিল 27 এবং 7 এবং শর্ট অন টার্গেট ছিল 28 এবং 7। যা কিন্তু অ্যামেজিং। লাইন আপ যদি আসি যে লাইন আপে অ্যাটলেটিকো মাদ্রিদ 4-4-2 খেলেছে এবং বর্ডো গ্লিম খেলেছে 4-3-3 ক্ষেত্রে খেলেছে। এরপর আমরা আসি যদি বার্সেলোনা এবং এফসি কোপেনহাগেন। আমরা যদি দেখি যে কোপেনহাগেন ফার্স্ট হাফে কিন্তু দারুণ একটা অ্যামেজিং ম্যাচ কিন্তু আমরা দেখতে পেয়েছি। অ্যামেজিং একটা সুন্দর কোপেনহাগেনের গোল শুরুতেই গোল করে ফেলেছিল ফার্স্ট হাফে কিন্তু কায়রাত কিন্তু সরি ফর দ্য মিস্টেক। এফসি কোপেনহাগেন কিন্তু ভালো একটা ডমিনেন্ট দেখাইছে। পরে কিন্তু সেকেন্ড হাফে আমরা যা দেখতে পারি যে ল্যাভানডস্কি, লামিন ইয়ামাল, রাফিনা এবং রাশফোর্ড মিলে যে দাপটটা দেখিয়েছে দ্যাটস অ্যামেজিং। তারা 4টা গোল আদায় করে নিয়েছে এবং উইনিংটা নিয়েছে এবং এবং ম্যান অফ দ্য ম্যাচ কিন্তু হয়েছে লামিন ইয়ামাল। এবং কিন্তু তাদের কিন্তু ওভারঅল বল পজিশন ছিল 76% এবং 24% ছিল হলো কোপেনহেগেনের। এবং যদি টোটাল শট দেখি আমরা তাহলে 28 শট হলো বার্সেলোনার এবং 6 শট হলো কোপেনহেগেনের।
এবং শর্ট অন টার্গেটে কিন্তু বার্সেলোনা ছিল 13টা শট এবং কোপেনহেগেনে ছিল একটা শট, যার কিনা অ্যামেজিং। আমরা যদি লাইন আপগুলো আমরা দেখি, বার্সেলোনা খেলেছে 4-2-3-1 খেলেছে, এবং যদি আমরা কোপেনহেগেন দেখি 5-4-1 খেলেছে। এরপর আসতেছি আমরা হলো কার যে মাই ফেভারিট টিম রিয়াল মাদ্রিদের ম্যাচের কথায়। রিয়াল মাদ্রিদে কিন্তু তারা বেনফিকা যে আছে, বেনফিকার যে ম্যাচের মধ্যে কিন্তু শুরুতে রিয়াল গোল করলেও কিন্তু বেনফিকাও কিন্তু পরবর্তীতে কাউন্টার অ্যাটাক দেয়, এবং আমরা দেখতে পেয়েছি যে আমার খুবই কষ্ট লাগতেছে যে রাউল আসেনসিও সেগুলো কি করতেছে। সে লাস্ট হাফ মিনিটের লাস্ট শেষ মানে কত সেকেন্ডে আগেই সে একটা পেনাল্টি দিয়ে ফেলে, কি বলে বেনফিকাকে যে তারা মানে পাসটা দিয়ে ফেলে, ইজ অ্যামেজিং। হোসে মরিনো মানে তারা কিন্তু সেটা ভুল করেনি, পেনাল্টি থেকে তারা গোলটা আদায় করে ফেলে। এবং এবং যদি আমরা বলি যে কে কে আমরা যদি বলি কে বলে রেড কার্ড খেয়েছে হলো আমাদের একমাত্র রদ্রিগো এবং কি বলে আসানসিও রেড কার্ড, এবং আসানসিও এবং কি রদ্রিগোর যে গোলটা খেয়েছে। এবং আপনি বলি যে আর কে আছে, বেনফিকা কিন্তু অ্যামেজিং ম্যাচ, হোসে মরিনো এবং আলভারোর ম্যাচটা হয়েছে। আমি আমি চাইছিলাম যে হয়তো রিয়াল মাদ্রিদ যেত, বাট আমার আমার বেনফিকার উপরে কনফিডেন্স ছিল, বিকজ অফ হোসে মরিনো ইজ দ্য বিগ বস অফ দিস ম্যাচ। এবং যদি আমরা মানে যদি তাদের আমরা বল পজিশন দেখি যে, এবং না সরি আমরা ফার্স্টে আমরা তাদেরকে ম্যান অফ দ্য ম্যাচটা দেখি যে ভ্যাঙ্গালাস পারভিলাস দিস, যে সে কিন্তু 9.1 রেটিং নিয়ে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে, এবং বল পজিশন ছিল হলো 33 এবং 67%, এবং টোটাল শট ছিল হলো আপনি 22%, এবং 22টা শট ছিল হলো বেনফিকার, এবং 16 শট ছিল হলো রিয়াল মাদ্রিদের, এবং শট অন টার্গেট ছিল হলো 12টা শট ছিল বেনফিকার এবং 6টা ছিল হলো রিয়াল মাদ্রিদের। যদি পরে এমবাপ্পে কিন্তু আমরা যখন আমরা ছিলাম 3-1 একটা ইয়েতে, দেন আমরা এমবাপ্পেকে আমরা একটা গোল করে তাকে 3-2 নিয়ে আসলাম। দেন পরবর্তী আবার দেখলাম যে হোসে মরিনো কিন্তু গোলকিপারকে নিয়ে সামনে খেলাতে চাচ্ছিল, কারণ তারা কিন্তু তাদের মূল লক্ষ্য ছিল যে চ্যাম্পিয়ন্স লিগে মানে 24 নাম্বার টিমে অন্তত থাকা, যাতে আমরা প্লে অফ খেলার তাদের মূল টার্গেট ছিল। তো সেই কারণে হোসে মরিনো দারুণ ট্যাকটিক করে গোলকিপার সামনে করলো, এবং গোলকিপার কিন্তু সেই গোলটা 4 নাম্বার গোলটা দিয়ে দিল, অ্যামেজিং। এবং যদি বলি যে আবার কিছু কিছু ম্যাচের কথা, তাদের লাইন আপে যদি আমরা দেখি যে বেনফিকা ছিল 4-2-3-1, এবং রিয়াল মাদ্রিদে 4-1-2-3 খেলেছে, এবং রিয়ালের এবং বেনফিকার রেটিং ছিল 7.6 এবং রিয়ালের ছিল 6.7 ছিল। জায়েজ আমার মনে হচ্ছে যে সবচেয়ে বাজে খেলা খেলেছে হলো আসানসিও, যা কিনা খুবই একটা ফালতু একটা ম্যাচ খেলছে। এরপর যদি আমরা যার জন্য ওয়েট করতেছিলাম ইন্টার মিলান এবং ডটমুন্ডের ম্যাচ, ইন্টার মিলান কিন্তু ডটমুন্ডে যে আমরা আগে বলেছি হারিয়ে দিয়েছে। গোল করেছে ইন্টারে হয়ে যে ডিমার্কো এবং ডিওফ, এবং গোল এবং দ্য প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছে 8.6 নিয়ে ফেডিও ডিমার্কো, এবং তাদের বল পজিশন ছিল হলো 45% ছিল হলো ডটমুন্ডের, এবং 55% ছিল ইন্টার মিলানের, যা খুবই কাছাকাছি ছিল। এবং টোটাল শট ছিল 9 এবং 12, শর্টস অন টার্গেটে ছিল 1 এবং 5, এবং তাদের লাইন আপ ছিল 3-4-2-1, এবং ইন্টারে ছিল 3-5-2। এরপর যদি আমরা দেখি যে লিভারপুল এবং কারবাগে এফকের ম্যাচের কথাটা, কারবার ম্যাচের কথাটাই যদি আমরা দেখি যে লিভারপুল কারবারকে 6-0 হারিয়েছিল, সেই 6-0 গোল করেছে হলো ম্যাকলিস্টার 2টি,
উইজ দুইটি, সালা একটি, এ থেকে একটি, আম, এবং চিনেসা একটি গোল করেছে। এবং ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে ভার্জিল ভ্যান ডাইক 9.6 রেটিং নিয়ে। এবং যদি বল পজিশন বলি 56% ছিল হলো লিভারপুলে তখন, এবং 44% ছিল হলো আদার্স টিমের দখলে। এবং টোটাল শট যদি বলি আমরা, লিভারপুল নিয়েছে 38টি এবং আরেক টিম নিয়েছে 5টি, এবং শট অন টার্গেটে 12 এবং 1 ছিল। এরপরে আমরা যদি আসি যে যার জন্য আমরা ওয়েট করছিলাম, নাপোলি এবং আরেকটা টিমের, যে নাপোলি এবং চেলসি, তারা কিন্তু চেলসি কিন্তু নাপোলির মাঠে গিয়ে যে অ্যামেজিং একটা ম্যাচ দেখিয়েছে, তা কিন্তু অ্যামেজিং একটা সুন্দর ম্যাচ। ফার্স্টে যদি আমরা দেখি যে নাপোলির হয়ে গোল করেছিল কিন্তু ভার্জেরা, এবং এবং চেলসির হয়ে গোল ফার্নান্দেস এবং জোয়াও পেড্রো। যদি আমরা দেখি যে খুব ভালো একটা প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছে জোয়াও পেড্রো 9.0 রেটিং নিয়ে। এবং পরে যদি আমরা তাদের বল পজিশনগুলো দেখি যে 46% এবং 54% ছিল, 46 ছিল নেপোলিয়ন, 54 ছিল ইন্টার মিলান, চেলসির। এবং টোটাল শট ছিল 8টা এবং 11টা শটস অন টার্গেট ছিল 5টা, এবং 5টা দুজনের সেম ছিল শট অন টার্গেট। এবং যদি আমরা লাইন আপগুলো দেখি, লাইন আপে নাপোলি ছিল 3-4-2-1 এবং চেলসি ছিল 4-3-2-1, যা ইজ অ্যামেজিং। এবং যদি আমরা বলি যে একটা খুবই, এখন আসতে যাক যে ওভারঅল যে আমরা টুকটাক একটু আলাপ আলোচনা করলাম, এখন আমরা আসা যাক যে প্লে অফ কারা মানে টপ 8-এ কারা জায়গা থেকে প্লে অফ জায়গা করে নিয়েছে। তারা হলো আর্সেনাল এবং বায়ার্ন মিউনিক। পরে হলো স্পোর্টিং সিপি এবং ম্যানচেস্টার সিটি, বার্সেলোনা এবং চেলসি এবং লিভারপুল এবং টটেনহাম। আমরা যদি বলতে চাই যে ওভারঅল যদি আমরা দেখি যে না, বার্সেলোনা কিন্তু 9 নম্বরে ছিল, তারা 5-এ চলে আসছে, এবং রিয়াল টপ 8-এ ছিল অলমোস্ট। আমি হয়তো যদি ভুল না করে থাকি, তারা ছিল হলো এই ম্যাচে আগ পর্যন্ত তারা কিন্তু টপ 5-এর মধ্যে ছিল। তারা পরে চলে আসলো কি টপ 9-এ, তাদের ওয়েট করা লাগবে প্লে অফের জন্য। আমরা যদি দেখি যে প্লে অফ কারা কারা খেলবে, আটলান্টা এবং লেভারকুজেন এবং ডর্টমুন্ড, অলিম্পিয়াস, বোদো, রিয়াল মাদ্রিদ, ইন্টার মিলান, বোদো গ্লিমস এবং বেনফিকা, পিএসজি, নিউ ক্যাসেল, মোনাকো, কিউএভি, পিএসজি, নিউ ক্যাসেল। আমি পিএসজির জন্য অবাক হয়েছে বিকজ অফ পিএসজি কিন্তু অ্যামেজিং একটা ম্যাচ। পিএসজি কিন্তু যে ম্যাচগুলো খেলেছে, আমরা যদি বলি পিএসজি যে গতবারে চ্যাম্পিয়ন ছিল, তারা এবার ওয়েট করা লাগতেছে প্লেয়ার অফ উইনার। জাস্ট আমি বুঝতেছি না ম্যাচ কি হচ্ছে না হচ্ছে। পরে যাদের আসে যে মোনাকো এবং কিওভি জড়িত ছিল, বললাম আগেই। পরে হলো জুভেন্টাস এবং অ্যাটলেটিকো মাদ্রিদ, এবং যদি বলে সিএলবি এবং জিএল, যে টিমটা এরা খেলবে, এরা কিন্তু ওয়েট করবে হলো প্লে অফের উইনারের জন্য। তো ওভারঅল মোটামুটি ম্যাচটা ছিল দারুণ অ্যামেজিং। 36টা টিমের ম্যাচের মধ্যে 24টা টিম আমরা পেয়ে গিয়েছি, এবং প্লে অফের জন্য কিছু কিছু টিম পেয়েছি, এবং অন্যান্য ম্যাচের জন্য আমরা মানে টিম পেয়ে গিয়েছি 24 টিম। বলতে গেলে ম্যাচটা ছিল দারুণ উপভোগ্য একটা ম্যাচ। অনেকে কনফিউজ ছিল কোন ম্যাচ ছেড়ে কোন ম্যাচ দেখবে, কোন ম্যাচ, মানে এতগুলা ম্যাচ অ্যাট এ টাইম হচ্ছিল। আমি জাস্ট খুবই অবাক ছিলাম। বাট আমি এখন এই ম্যাচ দেখি, এখন আমি পুরো রাত কিন্তু ছিলাম যে এই 5 মিনিট দেখি হলো এই ম্যাচ, আবার এই 5 মিনিট দেখি আরেক ম্যাচ, এই 5 মিনিট দেখি এই ম্যাচ, মানে পুরো হজবরল অবস্থায় পুরো ম্যাচ আমার দেখা লাগতেছিল। তারপরও আমি আগে ক্ষমা চেয়ে নিচ্ছি যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, কোনো মিসকমিউনিকেশন বা মিস ইনফরমেশন দেওয়া হয়ে থাকে, তাহলে অবশ্যই মাপ চাই। আর কি ভুল ত্রুটি হয়েছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আশা করি ভিডিওটা ভালো লেগে থাকলে আমাদের সাপোর্ট করবেন, এবং লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন, এবং কমেন্ট করুন আপনার মতামত, এবং কমেন্ট করুন আপনারা কার সাপোর্টার, কার জন্য ওয়েট করতেছেন, কার ম্যাচ প্লে অফের জন্য ওয়েট করতেছেন, বা আপনার টিম কি টপ 8-এর জায়গা পেয়েছে কিনা।
সবকিছু টাটা বাই বাই।